সেদিন যে এতগুলো মাছ নিয়ে আসলাম, এই এতগুলো মাছ দিয়ে কি কোনো রান্না করলাম না, নাকি ভিডিও করার জন্য এতগুলো মাছ কিনলাম? এতগুলো মাছ কিনে শুধুই রেখে দিছি। মাছ নিজেরা খাবো না, জাস্ট এমনিতে নিয়ে আসলাম, নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি, তাই না? অনেকে এটা হয়তো বা মনে করবেন, কিন্তু এরকম কোনো কিছুই না। আজকে আমরা গেছিলাম বাজারে, আর বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছিলাম। মাছ আমি কিছুটা কাটছি আর আমার আম্মু কিছুটা কাটছে। তো এখন আম্মু মাছগুলো কাটতেছে আর আমি মাছগুলো ধুচ্ছি। ওই সেই কখন নিয়ে আসছি এতগুলো মাছ, একবারে কি কাটা যায় বলেন তো? আর এতগুলো মাছ, এগুলো যদি তাড়াতাড়ি না কাটেন তাহলে তো মাছ নরম হয়ে যাবে। আর টাকা দিয়ে কিনে নিয়ে আসে যদি নষ্ট করি তাহলে কি হবে? দেন দাদি বাসায় ছিল না, আমি আম্মু আমরা দুইজন মিলে সবগুলো মাছ সুন্দর করে একদম ধুয়ে টুয়ে রেখে দিছিলাম। পরে দাদি এসে এখন এই মাছগুলো কাটতেছে। আর বটিতে বেশি ধার ছিল না, মানে কাটতে চাচ্ছে না এমন একটা অবস্থা। এখানে কিন্তু একটা মাছ ছিল না, যে দুইটা বড় বড় মাছ নিয়েছিলাম ওই দুইটা মাছ। তো এই মাছগুলো আগে চাকা করা লাগবে, আগে চাকা করার পর তারপর তো রান্না করার প্রস্তুতি নেওয়া লাগবে। এখানে মাছগুলো চাকা করতেছে। আজকে কিন্তু 2 মাছ দিয়েই রান্না হবে, কিন্তু এতগুলো রান্না করব না, এগুলো থেকে রেখে দিব ফ্রিজে আরো কিছু দিনের জন্য। তো এগুলো এখন সবকিছু ঠিকঠাক করে কাটাকাটি করে কিছুটা বাসার জন্য মানে খাওয়ার জন্য নিছিলাম, আর যেগুলো ছিল ওগুলো সবগুলো বাসায় ফ্রিজে রেখে দিছি। তো চলুন এখন আমি রান্না করি মাছ কি দিয়ে, সেটার ব্লগটা আজকে শেয়ার করব। তো ফার্স্টে আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম, তারপর এখানে একটু একটু করে সবগুলো মশলা অ্যাড করে দিচ্ছিলাম। লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ সবকিছু দিয়ে সুন্দর করে এখন এই পেঁয়াজটা যেটা ছিল এগুলো সবগুলো একটু নাড়াচাড়া করে একসাথে মিক্সড করার পর এখানে কিছু পরিমাণের পানি অ্যাড করে দেব। আর পানি অ্যাড করে দেওয়ার পর এই পেঁয়াজের এই মশলাটা কষিয়ে নেব। আর মশলা কষিয়ে নেওয়ার পর এখানে আমি কিন্তু মাছ ছেড়ে দিব। এরকম একটা কালার দেখে আমি তো প্রথমে ভাবছিলাম যে হয়তোবা হলুদ হয়ে গেছে, মানে হলুদ বেশি পড়ছিল। দেন আমি তো প্রচুর টেনশনে ছিলাম, বাসার সবাই আমাকে কি না কি বলবে বলেন তো, যে আমি কোনো কাজেরই না, আমি কোনো রান্না করতে পারি না, এরকম কথা শোনা লাগবে। তো অনেক টেনশন আর অনেক চিন্তা ভাবনা ছিলাম। তো তারপর দেখলাম যে না, ওইটা জাস্ট এমনিতে ওরকম কালার ছিল প্রথমে, কিন্তু আসলে সুন্দরী কালার আসছিল। যাই হোক, ভিডিওতে আপনারা কে কতটুকু দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছি না। মাছটা কষে নেওয়ার পর মাছটা তুলে নিলাম। মাছ তুলে নেওয়ার পর এখানে আলু দিছিলাম, কিছু পরিমাণে সিম দিছিলাম, আর কিছু পরিমাণের বেগুন অ্যাড করে দিছিলাম। আর এই সবগুলো এখন ভালো করে কষে নিব। আর এগুলো কষে নিতে একটু বেশি সময় লাগবে, কারণ আলু সিদ্ধ হতে হবে, তারপর হচ্ছে বেগুন, তারপর হচ্ছে সিম, সবগুলো নিয়ে সিদ্ধ হওয়া লাগবে ভালো করে আগে। তো সিদ্ধ টিদ্ধ করার পর এখন তো এই তো এরকম একটা কালার আসছিল। তো তারপর এখানে আমি কিছু পরিমাণের পানি অ্যাড করে দিছিলাম, আর তার সাথে পানি তো অ্যাড করে দিলাম। এখন মাছগুলো কই বলেন তো? মাছগুলো কি দিতে হবে না? তো এখানে এখন আগে থেকে যে মাছগুলো রেখে দিছিলাম তো সেগুলো এখন দিয়ে নিলাম। আর দিয়ে নেওয়ার পর একটু তরকারিটা জাল দিলেই কিন্তু হয়ে যাবে, একটু মানে বলক উঠলেই হয়ে যাবে। আমার মতন কে কে রান্না জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রান্নার স্বাদটা কেমন হয়েছে আপনারা ভিডিও দেখে অবশ্যই আমাকে কমেন্টে জেনে দিবেন।